হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কে মিনস ক্লাস্টারিং। তো আজকের ভিডিওটা হচ্ছে একেবারেই থিওরি। তো আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমের ব্যাকএন্ডে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেই টার্মগুলো কিভাবে কাজ করে। ওকে, সো প্রথমেই আমাদের বুঝতে হবে যে ক্লাস্টারিং জিনিসটা আসলে কি। হোয়াট ইজ ক্লাস্টারিং? তো আই গেস আপনারা অলরেডি সবাই জানেন যে মেশিন লার্নিংয়ের 3 ধরনের লার্নিং প্রসেস আছে, লাইক সুপারভাইজড, আনসুপারভাইজড অ্যান্ড রেইনফোর্সমেন্ট লার্নিং। তো ক্লাস্টারিং হচ্ছে এক ধরনের আনসুপারভাইজড মেশিন লার্নিং পদ্ধতি, অর্থাৎ এখানে আমাদের ট্রেনিং ডেটার কোনো লেভেল থাকবে না। আনলেভেলড ট্রেনিং ডেটা দিয়ে আমরা মেশিনকে ট্রেনিং দিব, দেন মেশিন চেষ্টা করবে সেই সব আনলেভেলড ডেটার ভেতর থেকে কোনো ধরনের প্যাটার্ন খুঁজে বের করা। তো আমি আবার বলতেছি, এখানে ডেটাটা থাকবে আনলেভেলড। তো আনলেভেলড ডেটা দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করাবো। ওকে, দেন আমরা এখান থেকে প্যাটার্ন খুঁজবো ডেটার, যে কোনটার সাথে কোন ডেটাটা রিলেটেড। ওকে, সেই অনুযায়ী আমাদের ক্লাস্টার তৈরি করবে। তো এটাই হচ্ছে আমাদের ক্লাস্টার অ্যালগোরিদমের নর্মাল কনসেপ্ট। তো এটা তো গেল ক্লাস্টারিং। তো কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদম নিয়ে কিছু কথা বলা যাক। নর্মালি কে মিনস ক্লাস্টারিংয়ে যেটা হয়, প্রথমে আমাদেরকে যে ট্রেনিং ডেটা দেয়া থাকবে সেখান থেকে ঠিক করে নিতে হবে যে আমরা কয়টি ক্লাস্টার নিয়ে কাজ করতে চাই। তো ক্লাস্টার মিনস এখানে কে এর ভ্যালু, ক্লাস্টার হতে পারে 2, 3, 4, 5, 6 হোয়াট এভার, যে কোনো পূর্ণ সংখ্যা। ওকে, তো সাপোজ আমরা কে সংখ্যক ক্লাস্টার নিয়ে কাজ করতে চাই, তো প্রতিটি ক্লাস্টারের একটা কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্ট থাকবে, যেটাকে আমরা বলবো সেন্ট্রয়েড। ওকে, তো এই সেন্ট্রয়েডের মান হবে ওই ক্লাস্টারের যতগুলো পয়েন্ট আছে সবগুলোর মিন ভ্যালু বা গড় মান। ওকে, আমি আবার বলতেছি, প্রতিটি ক্লাস্টারের একটা কেন্দ্রবিন্দু থাকবে যেটাকে আমরা বলবো সেন্ট্রয়েড, আর এই সেন্ট্রয়েডের মান হবে ওই ক্লাস্টারের যতগুলো পয়েন্ট আছে সবগুলোর মিন ভ্যালু। আর আপনার কে এর ভ্যালু যত হবে আপনার সেন্ট্রয়েড ঠিক ততগুলোই হবে, বিকজ প্রত্যেকটা ক্লাস্টারে একটা করে সেন্ট্রয়েড থাকবে। আর শুরুতেই আমরা প্রতিটা সেন্ট্রয়েডকে র্যান্ডমলি একটা করে মান দিয়ে দেব। এরপর আমাদের ট্রেনিং ডেটা থেকে আমরা একটি করে ডেটা পয়েন্ট নিব এবং কে সংখ্যক সেন্ট্রয়েডের প্রত্যেকটি থেকে সেই ডেটা পয়েন্টের দূরত্ব মাপব। ঠিক আছে, তো যেই সেন্ট্রয়েডের সব থেকে কাছে থাকবে ওই ডেটা পয়েন্টকে সেই সেন্ট্রয়েডের জন্য যে ক্লাস্টার আছে তাতে অ্যাসাইন করব। ওকে, তো এভাবে আমরা একটা একটা করে ডেটা পয়েন্ট নেব এবং তাকে কোনো না কোনো একটা ক্লাস্টারে অ্যাসাইন করব। এটাই হচ্ছে আমাদের কাজ। তো তাহলে এখানে আমাদের মেইন কাজ দুইটা। একটা হচ্ছে আমাদের প্রথমে ক্লাস্টার অ্যাসাইনমেন্ট করতে হবে, দেন সেন্ট্রয়েডের যে ভ্যালু সেটা আপডেট করতে হবে। তো আপনারা যদি এই স্লাইডের দিকে তাকান তাহলেই দেখতে পারবেন এটা হচ্ছে বিফোর কে মিনস, দ্যাট মিনস এগুলো আমাদের সব কিন্তু ডেটা। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটাই ডেটা জাস্ট র্যান্ডমলি আছে, কিন্তু আমরা বুঝতেছি না কিন্তু যে এই ডেটাগুলো আসলে কি অবস্থায় আছে বা এদের মধ্যে রিলেশনটা কীরকম। ঠিক আছে, যদিও আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এখানে একটা ক্লাস্টার আছে, এখানে একটা ক্লাস্টার আছে, এখানে একটা ক্লাস্টার আছে, বাট আমাদের কম্পিউটার কিন্তু সেটা গেস করতে পারবে না। ঠিক আছে, তো তাহলে কম্পিউটার কিভাবে গেস করতে পারবে যে কোন এখানে টোটাল কতটা ক্লাস্টার হতে পারে বা কোন ক্লাস্টারের মধ্যে কোন ভ্যালুটা যাবে? এইটা কম্পিউটারকে বোঝানোর জন্যই আমাদের এই ক্লাস্টারিং অ্যালগরিদম। তো এইটা হচ্ছে বিফোর ক্লাস্টার, এরকম র্যান্ডম ভ্যালু, বাট আফটার ক্লাস্টার দেখেন এখানে 3টে ক্লাস্টার। তো এই যে ডেটাগুলো আছে এই ডেটা পয়েন্টগুলো একটা ক্লাস্টারে চলে গেছে, এই ডেটা পয়েন্টগুলো একটা ক্লাস্টারে চলে গেছে, এই ডেটা পয়েন্টগুলো আরেকটা ক্লাস্টারে চলে গেছে। ঠিক আছে, টোটাল 3টা ডিফারেন্ট ক্লাস্টার। তো টোটাল এখানে ধরেন 3 ধরনের আপনার বৈশিষ্ট্যের উপর বেচ করে 3 ধরনের ডেটা। লাইক এখানে দেখেন গ্রাফের কথা যদি চিন্তা করেন আপনি, তাহলে এই পয়েন্টের ভ্যালুগুলো কাছাকাছি, এই পয়েন্টের ভ্যালুগুলো সব কাছাকাছি, দেন এই পয়েন্টের ভ্যালুগুলো কিন্তু কাছাকাছি। ঠিক আছে, বাট আপনি এই পয়েন্টের ভ্যালুর সাথে এই পয়েন্টের ভ্যালুগুলো যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে দেখবেন যে অনেকটা ডিস্টেন্স। আমাদের ক্লাস্টারিং অ্যালগরিদমে যেটা হয় সেটা হচ্ছে কাছাকাছি যে ভ্যালুগুলো আছে, মানে কাছাকাছি যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস্টার তৈরি করে। ঠিক আছে, ওকে, তাহলে
আমরা কে মিনস ক্লাস্টারিং দিয়ে একটা এক্সাম্পল দেখব। তো তার আগে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম জানতে হবে। সো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এই জিনিসগুলো আমাদের লাগবে। তো প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম, কে মিনস অ্যালগোরিদম লাগবে। এটা আমরা যখন দ্বিতীয় পার্ট করব কে মিনস ক্লাস্টারিংয়ের, তো দ্বিতীয় পার্টে আমি দেখাবো যে কিভাবে আপনারা কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমের রিয়েল লাইফের একটা প্রবলেম সলভ করবেন। তো সেইটা আমি পাইথন দিয়ে করব। তো এটা যেহেতু থিওরি, তো আমি অ্যালগোরিদমে যাচ্ছি না, আমি ডিরেক্ট 2 নম্বরে চলে আসলাম, ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের দুইটা টার্ম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স আর আরেকটা হচ্ছে ম্যানহাটন ডিস্টেন্স। এই দুইটা টার্ম সম্বন্ধে আমাদের অনেক ভালো আইডিয়া থাকতে হবে। দেন সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এলবো মেথড। ওকে, এই এলবো মেথড আমাদের সিলেক্ট করবে যে আমাদের কে এর ভ্যালু কত হবে। তো এই ভিডিওতে আমি সব দেখাবো। আই হোপ আপনারা এই ভিডিওটা অনেক এনজয় করবেন। তো আমি আপনাদের একটু ইন্টারাক্ট করি পড়াশোনার মাঝে। সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেক সময় দিতে হয়, ঠিক আছে? সো আমি আপনাদের কাছে প্রপার রেসপন্স এক্সপেক্ট করতেছি, বিকজ আপনি যদি একাই ভিডিওটা দেখেন তাহলে আমার যে কষ্ট করতে হয়, আপনারা যদি 1000 জন লোক এই ভিডিওটা দেখেন তাহলেও আমার সেম পরিশ্রম করতে হবে। ওকে, তো আপনার মাধ্যমে যদি আপনার কোনো ফ্রেন্ডের হেল্প হয়, সেই ক্ষেত্রে হয়তো আপনার সাথে সাথে আপনার ফ্রেন্ডেরও বেনিফিট হলো। সো অবশ্যই এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ঠিক আছে? আর আমি মেশিন লার্নিংয়ের ফুল প্লেলিস্টটা কমপ্লিট করব। সো আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে এই প্লেলিস্টের লিঙ্কটা শেয়ার করবেন, যে বাংলা একটা প্লেলিস্ট আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে? এতটুকু করলেই হবে। তো এটাই আমার কাছে অনেক বড় সাপোর্ট। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা যদি কমেন্টে জানান, তাহলে হয়তো আমি যদি আমার কোনো ভুল থাকে সেটা আমি শুধরাই নেব। আর যদি আমার যে টিচিং প্রসেসটা সেটা ঠিক থাকে তাহলে হয়তো আমি এভাবেই কন্টিনিউ করব। ওকে, সো আপনাদের রেসপন্স এক্সপেক্ট করতেছি। তো আমরা আবার পড়াশোনায় চলে যাই। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এটা হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, ঠিক আছে? তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স কি সেটা সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে ধরেন এখানে এই পয়েন্টটা যদি হয় পি আর এই পয়েন্টটা যদি হয় কিউ, তাহলে পি রিপ্রেজেন্ট করতেছে x1 y1, দেন কিউ রিপ্রেজেন্ট করতেছে আপনার x2 y2। তো সেক্ষেত্রে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা হচ্ছে যে সূত্রটা সেটা হচ্ছে ডিস্টেন্স স্কোয়ার ইকুয়াল x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। দেন স্কোয়ারটা আপনি যদি ডান দিকে দিয়ে দেন তাহলে এটা পুরোটার উপর রুট হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স। তো এই ফর্মুলাটা আমাদের লাগবে। এই ফর্মুলা ইউজ করে আমরা ডেটা পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের যে ডিস্টেন্স সেটা বের করব। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা হচ্ছে এলবো মেথড। তো এলবো মেথড নিয়ে আমি একটু পরে কথা বলি। তার আগে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাবো। তো এলবো মেথড দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে কে এর ভ্যালু কত হবে সেটা বের করা হয়, ঠিক আছে? মানে কে এর জন্য একটা অপটিমাল একটা ভ্যালু বের করা হয় এই এলবো মেথড ইউজ করে, ঠিক আছে? তো আমি একটু পরে দেখাচ্ছি এটা, বিকজ এখন যদি আমি এগুলো বলি তাহলে হয়তো অনেক কিছু আপনারা বুঝবেন না। সো এক্সাম্পলটা দেখি তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডাটা সেট। তো ডাটা সেটের মধ্যে আমার 6টা ভ্যালু আছে: ফেস ওয়াশ, ক্রিম, শুজ, ব্যাগ, জ্যাকেট, শার্ট। তো এগুলোর কোয়ান্টিটি দেওয়া আছে অ্যান্ড প্রাইস দেওয়া আছে। তো প্রথমটার কোয়ান্টিটি 3 অ্যান্ড প্রাইস অবশ্যই এটা কে, দ্যাট মিনস এটা হাজারে আছে, তো এটার প্রাইস হচ্ছে 7000 টাকা। তো এভাবে আমাদের 6টা ভ্যালু দেওয়া আছে। তো আমি আপাতত প্রোডাক্টের নেম এই কলামটা বাদ দিলাম। এই কলাম নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, এটা জাস্ট একটা নাম, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, এই দুইটা কলাম। ওকে, সো কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস এইটা নিয়ে যদি আমি একটা স্ক্যাটার প্লট ড্র করি তাহলে প্লটটা দেখতে এরকম হবে। এই যে এরকম দেখেন 6টা ভ্যালু আছে। সো 1 2 3 4 5 6। সো এখানে টোটাল 6টা ভ্যালু ছিল। সো আমাদের স্ক্যাটার প্লটে ঠিক 6টা ভ্যালু শো করছে। তো এখানে দেখেন আপনারা, আপনি কিন্তু দেখে নর্মালি একটু গেস করতেছেন যে এখানে হয়তো 2টা ক্লাস্টার হবে। একটা ক্লাস্টার হচ্ছে এই 3টা ভ্যালু নিয়ে, আর একটা ক্লাস্টার হচ্ছে এই 3টা ভ্যালু নিয়ে। তো এটা আমরা দেখে বুঝতেছি, বাট আমাদের ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা এটা প্রুভ করব যে আসলে এখানে 2টা ক্লাস্টার আর
প্রথম আর ক্লাস্টার 1-এ যাবে এই তিনটা ভ্যালু, আর ক্লাস্টার 2-তে যাবে এই তিনটা ভ্যালু। তো এইটা ম্যাথমেটিক্যালি কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? তো আমাদের এটা ডাটা সেট, আর এখানে যেটা করতে হবে আমি এর আগেও বলেছিলাম, সবার প্রথমে আমাদের যেহেতু আমাদের এখানে আমরা কে এর ভ্যালু ডিফাইন করব, সো কে মিনস আমাদের আপনার কয়টা ক্লাস্টার হবে সেইটা। তো এখানে আমরা সবার প্রথমে ধরে নিচ্ছি র্যান্ডমলি যে এখানে আমাদের 2টা ক্লাস্টার হবে। তো 2টা ক্লাস্টারের জন্য আপনাদের 2টা সেন্ট্রয়েড লাগবে। তো 2টা সেন্ট্রয়েডের ভ্যালু আপনারা যে কোনো এক জায়গায় বসাতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো আমি জাস্ট এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, এখানেও ধরতে পারি। তো যে কোনো একটা পয়েন্ট আপনারা সেন্ট্রয়েড হিসেবে ধরে নেবেন। তো আমি এখানে যেটা করব, বেস্ট প্র্যাকটিস হচ্ছে যদি আপনি খাতা কলমে এটা সলভ করেন, তাহলে আপনি আপনার যে কোনো একটা ডেটা পয়েন্টকে আপনি সেন্ট্রয়েড হিসেবে ধরে নেবেন। তো আমি এই ক্লাস্টারের জন্য আমি সাপোজ এখানে যে কোনো একটা পয়েন্টকে আমি সেন্ট্রয়েড হিসেবে ধরে নিচ্ছি। দেন এই ক্লাস্টারের জন্য আমি যে কোনো একটা পয়েন্টকে আমি সেন্ট্রয়েড হিসেবে ধরে নিচ্ছি। তো আমি যে কোনো একটা ডেটা পয়েন্টকে সেন্ট্রয়েড হিসেবে ধরে নিলাম, কারণ এতে করে আমাদের ক্যালকুলেশনের একটু সুবিধা হবে। ওকে, তো আমি কিন্তু বারবার ক্লাস্টার করতেছি, বাট সবার শুরুতে আপনাদের কিন্তু ভুলে যাইতে হবে এখানে কয়টা ডাটা আছে। কারণ হচ্ছে আমরা এই টেবিল থেকে আমরা ডাটাগুলো আমরা ক্লাস্টারে অ্যাসাইন করব, ঠিক আছে? আমি আগেই বললাম 2টা ক্লাস্টার হবে, প্লাস আমাদের প্রথম ক্লাস্টার 1-এ থাকবে এই 3টা ডেটা, ক্লাস্টার 2-তে থাকবে এই 3টা ডেটা। এগুলো বলার মানে হচ্ছে যাতে আপনারা বিষয়টা পুরোপুরি বুঝতে পারেন। তো এখানে দেখেন প্রথম যে ভ্যালুটা সেটা হচ্ছে 37। তো 37 কোনটা? এখানে 37, তার মানে এই পয়েন্টটা হচ্ছে প্রথম ভ্যালু। দেন আমাদের এখানে ছিল 54, সো 554 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভ্যালু। তো 37 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমরা সেন্ট্রয়েড হিসেবে ধরতে পারি। দেন এখানে 54 যে ভ্যালুটা আছে এটা আমরা সেন্ট্রয়েড হিসেবে ধরতে পারি। ধরলে আমাদের, যেহেতু আমি বলেছিলাম যেহেতু যে আমরা এই 3টা ভ্যালুর থেকেই যে কোনো একটা ডাটা পয়েন্টকে আমরা সেন্ট্রয়েড হিসেবে ধরবো, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক সুবিধা হবে। তো আমি 37 যে ভ্যালুটা আছে এটা একটা সেন্ট্রয়েড হিসেবে ধরলাম ক্লাস্টার 1-এর জন্য। দেন ক্লাস্টার 2-এর জন্য আমি 54 এই পয়েন্টটাকেই সেন্ট্রয়েড হিসেবে ধরলাম, ঠিক আছে? তো ক্লাস্টার 1-এর সেন্ট্রয়েড ধরছি আমি 37, এখানে দেখতে পাচ্ছেন C1 = 37। দেন ক্লাস্টার 2-এর জন্য সেন্ট্রয়েড ধরছি আমি C2 = 54। তাহলে আমরা ম্যাথ করে দেখতে পারবো আসলে ডাটা পয়েন্টগুলো কোন সেন্ট্রয়েডের কাছে আছে। আমরা ডাটাগুলো যে সেন্ট্রয়েডের কাছে থাকবে আমরা এই ডাটাগুলোকে সেই সেন্ট্রয়েডের ভেতরে যে ক্লাস্টার আছে সেই ক্লাস্টারে অ্যাসাইন করব। ওকে, তো এখানে দেখেন আমি প্রথম ডাটা পয়েন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি 37, তো আমার C1 ছিল আমার মানে সেন্ট্রয়েড C1 প্রথম ক্লাস্টারের জন্য যে সেন্ট্রয়েড ছিল সেটা তো আমি ধরছিলাম 37। সো 37 থেকে 37-এর কোনো ডিস্টেন্স নাই, সো দ্যাটস ওয়াই ডিস্টেন্স ফ্রম C1 = 0। দেন ডিস্টেন্স ফ্রম C2, তো প্রথম ক্লাস্টারের যে সেন্ট্রয়েড সেই সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স আমাদের 0। দেন এখন আমাদের দ্বিতীয় ক্লাস্টার 54 আছে, সো 54 থেকে আমাদের ডিস্টেন্সটা দেখতে হবে যে এদের থেকে ডিস্টেন্সটা কতটুকু। তো সেটা বের করার জন্য আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করতে হবে। আমি সেটাই করছি। তো এখানে C2 এর ভেতরে আছে ধরেন আপনার y1 y2। তো আমাদের সূত্র যেটা ছিল যে y1 - x1 y2 - x2, সো 5 - 3 হোল স্কোয়ার প্লাস 4 - 7 হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আনসার আসে 4.24। তো এখানে দেখেন যে আমাদের যে এই ডেটা পয়েন্টটা আছে এই ডেটা পয়েন্টের যে ডিস্টেন্স, তো C1 থেকে ডিস্টেন্স হচ্ছে 0, C2 থেকে ডিস্টেন্স হচ্ছে 4.24। তাহলে ডিস্টেন্স কোনটার কম? অবশ্যই C1 এর কম, বিকজ এটা C1কেই আমরা সেন্ট্রয়েড হিসেবে ধরছি। সো এক্ষেত্রে আমাদের যে প্রথম ভ্যালুটা আছে 37, এইটা হচ্ছে ফার্স্ট যে ক্লাস্টার 1 সেই ক্লাস্টার 1-এ চলে যাবে। তো আপাতত আপনারা শুধু এখানে একটা ভ্যালুকে চিন্তা করবেন, আর এগুলো ভ্যালু নাই, এটা চিন্তা করবেন যে এই ভ্যালুগুলো নাই, শুধু এখানে এখন একটা ভ্যালু এটা চলে গেছে ক্লাস্টার 1-এ। তো আমি যেহেতু এই পয়েন্টটাকেই ক্লাস্টার 1 ধরছিলাম, আর ডাটা সেট থেকে যখন আমি ক্যালকুলেশন করছি তখন এই পয়েন্টটাই এই ক্লাস্টার 1-এর সব থেকে কাছাকাছি। সো দ্যাটস ওয়াই আমার এটা এই পয়েন্টটা
ক্লাস্টার 1-এ চলে গেছে। তো এবার আমি যদি দ্বিতীয় ডাটা পয়েন্ট নিয়ে কাজ করি 5 4, তো এক্ষেত্রে দেখেন 5 4 আমরা ছিল ক্লাস্টার 2 এর সেন্ট্রয়েড। সো সেক্ষেত্রে কিন্তু নর্মালি এইটার মতোই C2 থেকে কিন্তু ওর কোনো ডিস্টেন্স থাকবে না। সো ক্যালকুলেশন আগের মতোই C1 থেকে ক্যালকুলেশন ডিস্টেন্স ক্যালকুলেশন করবেন, দেন C2 থেকে ক্যালকুলেশন করবেন। তো C2 থেকে ক্যালকুলেশন করলে আপনাদের জিরোই আসবে। আপনি যদি সূত্র বসায়ও ক্যালকুলেশন করেন তবুও জিরো আসবে। তো এক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় যে পয়েন্টটা আছে 5 4, এই পয়েন্টটা চলে যাবে এইখানে। তো এখন কিন্তু আমাদের ক্লাস্টার 1-এ একটা ভ্যালু আছে, ক্লাস্টার 2-এ একটা ভ্যালু আছে। এই ভ্যালুগুলো আপাতত নাই, এটাই চিন্তা করেন যে এই দুইটা ভ্যালু নাই। এখানে শুধু দুইটা ভ্যালু আছে, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস্টার 1-এ চলে গেছে আর এটা ক্লাস্টার 2-তে চলে গেছে। তো এখন যখন আমরা থার্ড ডাটা পয়েন্টের জন্য হিসাব করব, তো এখানে থার্ড ডাটা পয়েন্টে কি ছিল? থার্ড ডাটা পয়েন্ট ছিল 4,3, ঠিক আছে। তো 4,3-র জন্য যখন আমরা ক্যালকুলেশন করব তখন C1 থেকে ডিস্টেন্স বের করব। তো C1 ছিল এইটা, মানে ক্লাস্টার 1-এর সেন্ট্রয়েড এখন এইটা, দেন ক্লাস্টার 2-এর সেন্ট্রয়েড কিন্তু এইটা। তো আমাদের যেটা করতে হবে, সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। তো এখানে 4,3-র জন্য যখন আমরা ডিস্টেন্স ক্যালকুলেশন করব তখন C1-এর জন্য যখন করব তখন আপনার ক্যালকুলেশন করতে হবে এখান থেকে 4 - 3 হোল স্কোয়ার, 3 - 7 হোল স্কোয়ার। তো এটা পুরোটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 4.123। দেন ডিস্টেন্স ফ্রম C2 হচ্ছে আমার ক্লাস্টার 2-এর সেন্ট্রয়েড। তো এই সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স যখন ক্যালকুলেশন করব সিমিলারলি 4 - 5 হোল স্কোয়ার প্লাস 3 - 4 হোল স্কোয়ার। তো টোটালটার আনসার আসবে 1.41। তো এখানে দেখেন ডিস্টেন্স C1 থেকে ডিস্টেন্স C2 কিন্তু কম, ঠিক আছে। তো এই 4.3 যে ডাটাটা আছে, এই ডাটা পয়েন্টটার ক্ষেত্রে আপনার ক্লাস্টার 2-এর যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েড থেকে কিন্তু আপনার ডিস্টেন্স কম। যেহেতু C2 কাছাকাছি আছে এই ভ্যালুটা, সো আমরা এইটা ক্লাস্টার 2-তে অ্যাসাইন করব। দ্যাট মিনস এই ভ্যালুটা 4.3টা আমরা ক্লাস্টার 2-তে অ্যাসাইন করব। সো ক্লাস্টার 2-তে কি আছে এখন? 4.3। তো এখন ক্লাস্টার 2-তে ভ্যালু আছে দুইটা, দুইটা 5 4 অ্যান্ড 4.3। এই দুইটা ভ্যালু আছে এখন ক্লাস্টার 2-তে, আর ক্লাস্টার 1-এ আছে একটা ভ্যালু। তো এখন আমি বলেছিলাম যে প্রতি ক্ষেত্রে আমাদের সেন্ট্রয়েডটা আপডেট করতে হবে, ঠিক আছে। তো প্রতি ক্ষেত্রে আমরা কিভাবে সেন্ট্রয়েডটাকে আপডেট করতে পারি? তো সেন্ট্রয়েড আপডেট করার জন্য আমাদেরকে মিন ভ্যালু বের করতে হবে। আমি বলেছিলাম থিওরিতে যে মিন ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, ওকে। তো এই দুইটা পয়েন্টের ক্ষেত্রে আমরা মিন ভ্যালু ক্যালকুলেশন করব। মিন ভ্যালু ক্যালকুলেশন করার পর আমার নিউ সেন্ট্রয়েড পাবো, তখন ওই ভ্যালুটা হবে C2, মানে নতুন C2। তো মিন ভ্যালু কীভাবে ক্যালকুলেশন করব? তো এখানে ছিল আমার পয়েন্ট ছিল 5 4, দেন হচ্ছে 4 3। সো 5 + 4 = 2, 4 + 3 = 2। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের C2 এর ভ্যালু আসবে, নিউ সেন্ট্রয়েড ক্লাস্টার 2 এর জন্য সেটা আসবে 4.5, 3.5। তো এখন কিন্তু আমাদের C2 এর জন্য আমাদের কিন্তু এটা নতুন একটা ভ্যালু পাইলাম, এটা হচ্ছে ক্লাস্টার 2 এর নতুন সেন্ট্রয়েড। তো এখন আমি ওইটাই লিখছি এখানে, C1 আগেরটাই আছে 3.7 অ্যান্ড C2 আছে 4.5, 3.5। তো এখন কিন্তু সেন্ট্রয়েড চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা ফোর্থ ভ্যালুর জন্য ক্যালকুলেশন করব। তো ফোর্থ ভ্যালুতে আছে 4.8। তো এই পয়েন্টের জন্য আমরা যখন বের করব তখন সিমিলারলি C1 থেকে ডিস্টেন্স বের করব, C2 থেকে ডিস্টেন্স বের করব। তো C1 থেকে যখন ডিস্টেন্স বের করব 4 - 3 হোল স্কোয়ার প্লাস 8 - 7 হোল স্কোয়ার। তো আনসার আসবে 1.41। দেন ডিস্টেন্স ফ্রম C2 যখন ক্যালকুলেশন করব তখন 4 - 4.5 হোল স্কোয়ার প্লাস 8 - 3.5 হোল স্কোয়ার। তো এটা পুরোটা ক্যালকুলেশন করলে আমার আনসার আসবে 20.50। তো এক্ষেত্রে দেখেন আমাদের ডিস্টেন্স কিন্তু C1 থেকে কম, ঠিক আছে। তো আমাদের যে 4.8 যে ডাটাটা আছে, এই ডাটা পয়েন্টের ক্ষেত্রে আমাদের যে C1 যে সেন্ট্রয়েড আছে ক্লাস্টার 1-এর ক্ষেত্রে, তো এই ডিস্টেন্সটা কিন্তু কম, এই ডিস্টেন্সটা কিন্তু বেশি। সো যেহেতু এইটা ডিস্টেন্স কম, সো দ্যাটস ওয়াই আমরা এই যে 4.8 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমরা ক্লাস্টার 1-এ অ্যাসাইন করব, ওকে।
তো ক্লাস্টার 1 তো 4 তো 4 8 4 8 ওকে এইটা। তো এখন ক্লাস্টার 1-এ কিন্তু আবার এখন দুইটা ভ্যালু চলে আসছে, একটা হচ্ছে 3 7 and 4 8 এইটা, এই দুইটা। তো ক্লাস্টার 2-তে আছে আপনার এই দুইটা, ক্লাস্টার 1 আছে এই দুইটা। তো এখন ক্লাস্টার 1-এ যেহেতু এখন দুইটা ভ্যালু, সো এর জন্য এখন নতুন একটা সেন্ট্রয়েড আসবে। তো নতুন সেন্ট্রয়েড আমরা সিমিলারলি সেম ভাবে ক্যালকুলেশন করব, এই দুইটা আবার মিন বের করব। তো আমরা মিন বের করি। তো দেখেন নিউ সেন্ট্রয়েড আসবে C1 এর ক্ষেত্রে, তখন আসবে 3 + 4 ভাগ 2, দেন 7 + 8 ভাগ 2, 3.5, 7.5। এটা হচ্ছে নিউ সেন্ট্রয়েড 3.5.7.5, দ্যাট মিনস এই পজিশনে এটা হচ্ছে আমাদের নিউ সেন্ট্রয়েড। তো আমরা আরেকটু আগাই। তো এটা গেল 4টা ভ্যালুর জন্য। এখন 5th ভ্যালুর জন্য যখন আমরা ক্যালকুলেশন করব, তো 5th ডাটা পয়েন্ট ছিল কি জ্যাকেটের ভ্যালু ছিল 6.3। তো 6.3-র ক্ষেত্রে আমরা যখন ক্যালকুলেশন করব C1 থেকে ডিস্টেন্স ক্যালকুলেশন করব সিমিলারলি 6 মাইনাস, এখন C1 কিন্তু আর এটা নাই, এখন C1 হচ্ছে এটা 3.5, 7.5। So that's why 6 minus 3.5 plus 3 minus 7.5, then পুরোটা এটার উপর হোল স্কয়ার পুরোটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 26.5। তো ডিস্টেন্স ফ্রম C1 এর আনসার আসছে 26.5। দেন ডিস্টেন্স ফ্রম C2, তো যখন ডিস্টেন্স C2 থেকে ডিস্টেন্স, দ্যাট মিনস আমাদের যে ক্লাস্টার 2 এর যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েড থেকে যখন আমরা ডিস্টেন্স ক্যালকুলেশন করব, তখন আমরা এভাবে ক্যালকুলেশন করব যে 6 থেকে 6 মাইনাস 4.5, 6 মাইনাস 4.5, সরি এটা আমার উল্টো করে লিখছি। তো উল্টো করে লিখলেও আমার সেম আনসার আসবে, বিকজ উপরে একটা স্কোয়ার আছে, সো সামনে নেগেটিভ ভ্যালু আসলেও স্কোয়ার করে সেটা চলে যাবে। সো হোয়াট এভার, আপনারা 6 আগে লিখবেন, 4.5 পরে লিখবেন। ওকে, সো 6 মাইনাস 4.5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3.5, 3 মাইনাস 3.5 হোল স্কোয়ার, দেন পুরোটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 2.50। ওকে, তো এক্ষেত্রে দেখেন এই যে 6.3 যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটার ক্ষেত্রে আমাদের ক্লাস্টার 2 এর যে সেন্ট্রয়েড ছিল C2-এ, তো এই পয়েন্ট থেকে কিন্তু ডিস্টেন্স কম 2.50 আসছে। তো যেহেতু এই C2 থেকে ডিস্টেন্স কম, সো দ্যাটস ওয়াই আমরা এই 6.3 যে ভ্যালুটা আছে, এই ডাটা পয়েন্টটাকে আমরা ক্লাস্টার 2-তে অ্যাসাইন করব। ওকে, তো এখন ক্লাস্টার 2-তে তাহলে নতুন আরেকটা ভ্যালু অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 6.3। তো 6.3 এইটা। তো ক্লাস্টার 2-তে কিন্তু আমাদের এখন 3টা ভ্যালু। তো যেহেতু ক্লাস্টার 2-তে আমাদের 3টা ভ্যালু আছে, সো 3টা ভ্যালুর জন্য এখন আমাদের সেন্ট্রয়েড কাউন্ট করতে হবে। তো 3টা ভ্যালুর জন্য আমরা কীভাবে সেন্ট্রয়েড কাউন্ট করব, আবার সেম, আবার মিন বের করব। 3টার জন্য 5 + 4 + 6 ডিভাইডেড বাই 3, দেন হচ্ছে আপনার 3 + 4 + 3 ডিভাইডেড বাই 3। তো এভাবে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে দেখেন তাহলে 5 3.3, তার মানে এই পজিশনে। তো এই পজিশনে আসছে আমাদের নিউ সেন্ট্রয়েড এখন, ঠিক আছে। তো 5th ভ্যালু গেল, এবার আমরা 6th ভ্যালুর জন্য ক্যালকুলেশন করব। তো এখন C1 আগেরটাই আছে 3.5 7.5, এই যে এখানে ছিল আমাদের 3.5 7.5, দেন C2 কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন। তো এক্ষেত্রে আমরা যখন 6 ডাটা পয়েন্টের জন্য আমরা ক্যালকুলেশন করব, তো 6 ডাটা পয়েন্ট ছিল 3.8। তো 3.8 এর জন্য আমরা সিমিলারলি ক্যালকুলেশন করব 3 মাইনাস 3.5 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 7.5 হোল স্কোয়ার, পুরোটা ক্যালকুলেশন করলে আসবে 0.70। দেন আমরা C2 থেকে ক্যালকুলেশন করব। তো C2 থেকে ক্যালকুলেশন করলে 3 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 3.33 হোল স্কোয়ার, তো পুরোটা ক্যালকুলেশন করলে আনসার আসবে 2.48। তো এক্ষেত্রে দেখেন 0.70 কিন্তু ছোট, এইটার থেকে এইটা কিন্তু ছোট, যেহেতু ছোট, সো C1 থেকে ডিস্টেন্স কম, আমাদের এই 3.8 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা, তো এইটা অ্যাসাইন করবো আমরা ক্লাস্টার 1-এ, ঠিক আছে। তো নতুন আরেকটা ভ্যালু ক্লাস্টার 1-এ অ্যাসাইন হইলো, সেটা হচ্ছে 3.8, সেটা হচ্ছে 3.8। তো এই ভ্যালুটা, তো এখন আমরা এই 3টা ভ্যালু পাইছিলাম, তো এখানেও আমরা 3টা ভ্যালু পাইলাম, আর কোনো কিন্তু নতুন ভ্যালু নাই, আমাদের কাজ শেষ।
আমাদের দুইটা ক্লাস্টার পাইলাম, ক্লাস্টার 1 ক্লাস্টার 2। তো ক্লাস্টার 1-এর ক্ষেত্রে 3টা ভ্যালু পাইলাম, ক্লাস্টার 2-এর ক্ষেত্রে ভ্যালু পাইলাম। তো এই ক্ষেত্রে দেখেন আমরা যে এখানে ক্লাস্টার 1-এর ক্ষেত্রে কিন্তু এখন আমাদের নতুন আরেকটা সেন্ট্রয়েড আসবে, সেটা হচ্ছে এই 3টা ভ্যালুর ক্ষেত্রে 3 + 4 + 3 / 3, 7 + 8 + 8 / 3। তো এভাবে আমরা x-এর ভ্যালু পাইলাম, y-এর ভ্যালু পাইলাম। এভাবে কিন্তু আমরা C1-এর ক্ষেত্রে নতুন সেন্ট্রয়েড পাইলাম 3.33, 7.67। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল যে সেন্ট্রয়েড আসছে ক্লাস্টার 1-এর ক্ষেত্রে, সেই সেন্ট্রয়েড হচ্ছে 3.33, 7.67। তাহলে এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে আপনার 3.33 হচ্ছে এইখানে, দেন 7.67 দেন এইখানে। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের নতুন সেন্ট্রয়েড, এটা হচ্ছে ক্লাস্টার 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, তো আমাদের কমন সেন্সে যদি আমরা ইউজ করি তাহলেও আমরা বুঝতে পারবো। দেখেন যে যে এইখানকার এই পয়েন্টটাই কিন্তু প্রত্যেকটা পয়েন্ট থেকেই কাছাকাছি। ঠিক আছে, ঠিক আছে, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাস্টার 1-এর নিউ সেন্ট্রয়েড। আর আমি দেন আমাদের ক্লাস্টার 2-এর ক্ষেত্রে 5.33। তো 3.33 সো এই পজিশনে। ঠিক আছে, তো এইখানেও আপনি কমন সেন্স ইউজ করলে বুঝতে পারবেন যে এই পয়েন্ট, এই 3টা ডাটা পয়েন্ট থেকে আমরা সব থেকে যে মানে কাছের যে ভ্যালু যে পয়েন্টটা আমরা পাবো সেটা এইখানেই হবে। তো এই পয়েন্টটাই এই পয়েন্ট থেকে কাছে, এই পয়েন্ট থেকেও কাছে, এই পয়েন্ট থেকেও কাছে, এই পয়েন্ট থেকে সব থেকে ভালো কোনো পয়েন্ট নাই এখানে। সো এটাই সেন্ট্রয়েড, এটা হচ্ছে ক্লাস্টার 2-এর ক্ষেত্রে সেন্ট্রয়েড। তো তাহলে আমরা ক্লাস্টার 1 পাইলাম, ক্লাস্টার 2 পাইলাম। তো আমি এর আগে বলছিলাম যে একটা জিনিস স্কিপ করে আসছিলাম যে এলবো মেথড। তো এলবো মেথড দিয়ে আমি বলছিলাম যে কে এর ভ্যালুটা বের করা যায়। ঠিক আছে, তো আমরা কিন্তু এখানে ধরে নিয়েছিলাম যে কে = 2। ওকে, তো এখানে আমরা কিন্তু কে = 2 ধরে নিয়েছিলাম। সো দ্যাটস ওয়াই আমাদের ক্লাস্টার পাইছি আমরা 2টা। বাট আমরা বুঝবো কীভাবে যে এখানে কে এর ভ্যালু কত? তো আমি যখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো তখন আমি কোডিংয়ের মাধ্যমে এটা দেখাতে পারি, সেটা সব থেকে ভালো হয়। তো এক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে WCSS ভ্যালু। ওকে, তো এখানে WCSS ভ্যালুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো WCSS ভ্যালু কীভাবে বের করতে হয় সেটার ফর্মুলা এখানে দেওয়া আছে, আপনারা যদি হাতে কলমে বের করতে চান। তো ক্লাস্টার যত কম হয় নর্মালি WCSS ভ্যালুটা ততটা হাই হয়। তো প্রথমে আমরা যখন ক্লাস্টার 1-এর ক্ষেত্রে চিন্তা করব, তো আমি এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো দিয়ে আমি 2টা ক্লাস্টার না করে আমি যদি একটা ক্লাস্টারের কথা চিন্তা করি, সাপোজ যে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম সেন্ট্রয়েড, সাপোজ এখানে একটা পয়েন্ট ধরলাম সেন্ট্রয়েড। তো আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমি যদি ডিস্টেন্স ক্যালকুলেশন করতে যাই তাহলে দেখেন আমাদের এখানে WCSS এর ভ্যালুটা অনেক হাই আসবে, অনেক হাই। ঠিক আছে, দেন আমি যদি 2টা ক্লাস্টার নেই মানে কে = 2 হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার যে ডাটা সেট, এই ডাটা সেটের ক্ষেত্রে আমার একেবারেই পারফেক্ট একটা রেজাল্ট আসছে। ঠিক আছে, বাট আমি এখানে যে গ্রাফটা আমি এখানে রাখছি এটা আমাদের এই ডাটা সেটের ক্ষেত্রে না, এটা অন্য ডাটা সেটের ক্ষেত্রে। সো আমরা বুঝবো কিভাবে যে কে এর ভ্যালু কত? তো এটা বোঝার সবথেকে ভালো যে উপায় সেটা হচ্ছে অ্যাব্রাপ্ট ডিস্টেন্সটা দেখতে হবে আপনাদের। তো অ্যাব্রাপ্ট ডিস্টেন্স মিনস এই যে দেখেন আপনার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, মানে ক্লাস্টার 1-এর ক্ষেত্রে এটা কিন্তু ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3, ক্লাস্টার 4, ক্লাস্টার 5, ক্লাস্টার 6, ক্লাস্টার 7। তো এভাবে কিন্তু আমাদের এটা ক্লাস্টার, দ্যাট মিনস এটা হচ্ছে কে এর ভ্যালু, কে = 1, 2, 3, এটা হচ্ছে কে এর ভ্যালু, আর এগুলো হচ্ছে WCSS এর ভ্যালু। তো প্রথমে দেখেন WCSS এর ভ্যালু কিন্তু অনেক হাই। তো ক্লাস্টার 2 মানে যখন আমরা ক্লাস্টার 2টা নিলাম তখন আমাদের WCSS এর ভ্যালু আর একটু কমে গেছে। প্রথমে ছিল 8000, তারপরে চলে আসছে 3000-এ। দেন তারপর যখন আমরা 3টা নিলাম তখন চলে আসছে 1000-এ। বাট তারপরে দেখেন এটা কিন্তু ছিল অ্যাব্রাপ্ট ডিক্রিজ, দ্যাট মিনস আকস্মিকভাবে কিন্তু এটা নিচে নেমে গেছে, একদম কার্ভ দেখছেন, মানে একদম খারাপভাবে নিচে নেমে গেছে, এটাও খারাপভাবে নিচে নেমে গেছে। বাট এই পজিশন থেকে দেখেন একটু করে নামতেছে। ঠিক আছে, মানে একটু করে, হয়তো 100-এর ডিফারেন্স এভাবে নামতেছে। তো আমরা এই গ্রাফ থেকে যদি আমরা অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার বের করতে চাই তাহলে আমাদের এই অ্যাব্রাপ্ট যে ডিক্রিজ আছে সেটা খেয়াল করতে হবে।
তো যেখানে আমরা আবরাফট ডিক্রেসের লাস্ট ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের আবরাফট ডিক্রেসটা কমে গেছে। ঠিক আছে, যেহেতু এই 3 নাম্বার ক্লাস্টারে এসে কমে গেছে, সো আমাদের এখানে ওই ডাটা সেটের ক্ষেত্রে আমাদের ক্লাস্টার ছিল 3। ঠিক আছে, সো 3 ক্লাস্টার নিলেই সব থেকে বেস্ট একটা আউটপুট রেজাল্ট আসবে। তো আমরা যখন কোডিং সেকশন করব তখন এই বিষয়গুলো আরও খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আমি তারপরও ট্রাই করছি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, জিনিসটা আসলে একটু কমপ্লিকেটেড, একটু ঠান্ডা মাথায় না চিন্তা করলে আসলে বোঝা একটু টাফ। তো যদি ভিডিওটা বুঝতে আপনাদের তবুও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের ট্রাই করব হেল্প করার জন্য। ওকে, তো নেক্সট ভিডিওতে আমরা কে মিনস ক্লাস্টারিংয়ের জন্য একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করব পাইথন দিয়ে। তো সেই ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।